গত 15 থেকে 16 বছরে অনেক গোপনে তৈরি হওয়া আয়নাঘরের বাংলাদেশ আজকে মস্ত বড় একটা বায়নাঘরের রূপ নিয়েছে। যেদিকেই তাকাচ্ছি যত বায়নার খবর কানে চলে আসতেছে। টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক, যেখানেই যাচ্ছি একই ধরনের নিউজ। এবং এই পুরো ব্যাপারটার উপরে আমাদের জামাতের ইসলামের আমির হুজুর তিনি একটা কথা বলেছেন যে আপনাদের এই যে যত বায়না করছেন এগুলো গত 15-16 বছর ধরে কোথায় ছিল, আপনারা তখন কেন আন্দোলন করেননি? এখন জামাতের ইসলামের ওই হুজুর উনি তো সরল সোজা স্বাভাবিক মানুষ। আমি তো ওনার মতো এতটাও সরল সোজা না। ওনার ওই কথার সঙ্গে আমি আমার কিছু কথা যুক্ত করতে চাচ্ছি। গত 15-16 বছর ধরে আপনারা কোথায় ছিলেন? গর্তের মধ্যে ছিলেন? যদি গর্তের মধ্যে থাকতেন তাহলে কোন ক্যারেক্টারে অ্যাক্টিং করেছেন? সাপের ক্যারেক্টারে? যদি সাপের ক্যারেক্টারে অ্যাক্টিং করেন তাহলে গর্তের ভেতরে ছিলেন নাকি গর্তের বাইরে ছিলেন? ব্যাপারটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি ইচ্ছে করে এই ইন্টারিয়র গভর্নমেন্টে এসেছেন? তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে আহ্বান জানানো হয়েছে, অথবা তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের এই সিচুয়েশন থেকে ব্যাক করার জন্য আপনার চাইতে বেশি কম্পিটেন্ট পারসন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, আপনাকে এই দায়িত্ব নিতে হবে। এবং স্টুডেন্টের এই দাবি থেকে তিনি মুখ ফেরাতে পারেননি, তিনি রাজি হয়েছেন। যখন শপথ নেওয়ার জন্য তিনি দেশে ব্যাক করেন, এয়ারপোর্টে তিনি ছোট করে একটা ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউ খুব সহজ এবং স্বাভাবিক এক লাইনের একটা কথা বলেছেন, আরও অনেক কথা বলেছেন, বাট ওই এক লাইনের মধ্যে সব কিছু আছে। সেটা হচ্ছে আমার কথা শুনতে হবে, যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু চলে যাব। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, কারণ তিনি জানতেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা সেগমেন্টে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, সব কিছু কীভাবে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার, সেটা তিনি খুব ভালো করে জানতেন। এজন্যই তিনি সরকার গঠন করার পরে একটা চেয়ারে বসবেন, তারপরে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন যে আমি আহ্বান জানাচ্ছি, এই কাজটা করো, এইটা করতে হবে, আপনারা আমাকে হেল্প করেন। এইটাতে তিনি বিশ্বাসী না। তিনি বলেছেন আমার কথা শুনতে হবে মানে তার কথা অনুযায়ী কাজ করতে হবে। ওনার কথা অনুযায়ী কাজ করতে হবে। আপনারা যারা আন্দোলন করছেন অবশ্যই এই আন্দোলন বৈধ, কারণ আপনাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আপনারা যারা ক্যাপাবল, আপনাদের নির্ধারিত পোস্টে আপনাকে দেয়া হয়নি, আপনারা যারা চাকরির জন্য যোগ্য ছিলেন চাকরি দেয়া হয়নি, প্রমোশনের জন্য যোগ্য ছিলেন দেয়া হয়নি, ডেফিনেটলি এটা যৌক্তিক। বাট আপনাকে তো সময় জ্ঞান বুঝতে হবে। এই সময়ে আপনাকে এই মানুষটাকে এত প্রেশার দিলে ইনি এতগুলো প্রেশার কিভাবে নেবেন? আচ্ছা ঠিক আছে, ইউনূস স্যারকে একজন বক্সারের জায়গায় রিয়েলাইজ করেন। ঠিক আছে, একজন বক্সারের পেছনে জায়গা দরকার পড়ে, সামনে পেছনে, মানে সামনে না, ডানে বায়ে পেছনে জায়গার দরকার পড়ে, যাতে তিনি মুভমেন্ট করতে পারেন, সামনে যে শত্রু থাকবে তার চোখের দিকে তাকিয়ে আইডেন্টিফাই করতে পারে, তার উইক পয়েন্ট বের করবে এবং দেন অ্যাটাক করবে। অথবা ইউনূস স্যারকে যদি একটা বাঘের সঙ্গে রিয়েলাইজ করেন, বাঘ কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার আগে পেছনে ব্যাক করে ফোর্স নেওয়ার জন্য। ইউনূস স্যারকে তো আপনারা ওই পরিমাণ স্পেসও দিচ্ছেন না। আপনারা একটা মেশিন কিনেছেন, সেই মেশিনের ভেতরে যদি তেল না দেন, পানি না দেন, যা রিকোয়ারমেন্ট সেটা যদি না দেন, তাহলে ওই মেশিন কি চলবে না। তাহলে ওই জায়গাটা স্যারকে দিতে হবে, কারণ তিনি জানেন কোথায় হাত দিলে কি হবে, কোন জায়গায় কাকে আনলে, কোন দায়িত্ব কাকে দিলে, এগুলো তিনি খুব ভালো করে জানেন। বাতাসে তার চুল পাকে নাই। মূলত আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা আন্দোলন করছেন, আপনারা আন্দোলন করতেছেন কারণ আপনারা ধরে নিয়েছেন যে ইউনূস স্যার অনেক ভালো মানুষ, তার কাছে এই প্রোটেস্টগুলো করলে আপনাদের দাবি দেওয়া পূরণ হয়ে যাবে। এখন এটাও তো সত্য যে ইউনূস স্যার চিরদিন থাকবেন না, বড়জোর 2 থেকে 3 বছর, ম্যাক্সিমাম 5 বছর, তারপরে তো একটা সরকার গঠন হবে। তার মানে আপনারা কি ধরেই নিয়েছেন যে যখন কোনো সরকারের আন্ডারে দেশটা চলে যাবে তখন আবারও সেই অরাজকতা হবে? সেটা না করে তিনি যেন সমস্ত সিস্টেম একদম লিগ্যাল করে ফেলতে পারেন। এই ব্যাপারটা নিয়ে প্রোটেস্ট করা খুব বেশি যৌক্তিক না। যাই হোক, ভিডিও শেষ করবে। এটা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের যার যা দাবি দেওয়া আছে সেটা আমরা উত্থাপন করব। যৌক্তিক সেটা সরকার শুনবে, মানবে, এবং এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। ইউনূস স্যার আসছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র নতুনভাবে পুনর্গঠন করার জন্য, তৈরি করার জন্য, যেটা একদমই ছিল না। বাক স্বাধীনতা ছিল না, একটা মহলের আন্ডারে ছিল পুরো দেশ। এই 18-20 কোটি মানুষ, তাদের আন্ডারে চলতো, কোনো কিছু আমাদের করার ছিল না, আমরা কোনো কিছু করতে পারতাম না। এখন যখন সুযোগ এসেছে, ওনার কাজটা করতে দেন। আন্দোলন আপনারা করেন, 2-3 মাস পরে করেন, আস্তে আস্তে করেন, দরখাস্ত দিয়ে যান। ওনারা তো সবসময় বলছে যে আমরা আপনাদের কথা শুনবো, আপনারা লিগ্যাল ওয়েতে সাবমিট করে যান, আপনাদের যত দাবি দেওয়া আছে দরখাস্ত আকারে সাবমিট করে যান, আমরা শুনবো। সেটা যদি যৌক্তিক হয় সেটা অবশ্যই পূরণ করা হবে। আপনাকে এখনই পেতে হবে কেন?
এই জেদ থেকে এখান থেকে বের হয়ে আসতে হবে। যাই হোক, আমি মনে করছি আমার এই ভিডিওটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। আমার অনেক বেশি ফলোয়ার নাই, এর জন্য আমি আমার ভিডিওর শেষে কখনো বলি না যে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন, এই করেন সেই করেন, আমি বলি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কথাগুলো যারা প্রোটেস্ট করতেছেন তাদের শোনা উচিত, বা তাদের কান পর্যন্ত, তাদের চোখ পর্যন্ত পৌঁছানো উচিত। অনেকে অনেকভাবে বলতেছেন, আমার এই কথাগুলো শুনে তাদের মাথায় যদি নতুন কোনো আইডিয়া সৃষ্টি হয় তারা যাতে থামে। এর জন্য আমি আজকের ভিডিওতে শেয়ার করার জন্য বলছি, যদি পারেন শেয়ার করবেন। লাইক কমেন্ট করার দরকার নেই, ওটা খুবই কষ্টের কাজ, ওটা করার দরকার নেই। বাট শেয়ার করেন এই ভিডিওতে, সব ভিডিওতে না, কারণ আমি সব ভিডিওতে এই লাইক শেয়ারের কথা বলি না। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।